আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ফোরাম পোস্টিং, একটা হচ্ছে ভিডিও পোস্টিং। এখন ক্লাসগুলো এভাবেই নেব যে দুইটা বা তিনটা করে টপিক একই দিনে বলে দেওয়া, যাতে করে আপনাদের কাছে হিন্টসটা থাকে, পরবর্তীতে সেগুলো দিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, একটা টপিক একদিন করতে গেলে সবগুলো শেষ করা যাবে না, নাকি একটা একটা করে দেখাবো। মডেম ইউজ করতেছেন না, তারপর নেট ছিল। আচ্ছা, এ পর্যন্ত যেগুলো করা হয়েছে সেখান থেকে সমস্যা বের হয়েছে মানে কোনো করা যাচ্ছে সব কাজ, ব্লগ কমেন্টিং হচ্ছে ভালোভাবে। কতগুলো ব্যাকলিং করছেন এ পর্যন্ত? কতগুলো ব্যাকলিং করছেন আনুমানিক? তারপর অনুমান আছে মাত্র 10টা দিয়ে ব্যাকলিং হলো কোনো? হ্যাঁ, প্রতিটা পেজে করবেন। ওই যে কমেন্ট করা যায়, ব্লগ কমেন্টিং, হ্যাঁ সেইটা কি করছেন? আপু আপনি কটা হচ্ছে? মানে করা যাচ্ছে তো নাকি যায়? হ্যাঁ, কি কি সমস্যা হয় সেগুলোতে? আমি ব্লগ কমেন্টিং এর কথা বলতেছি। আমি ব্লগ কমেন্টিং এর কথাটা বলতেছি। ব্লগ কমেন্টিং করতে গিয়ে কত সমস্যা হয়েছে কি? আপনি যেটা বলতেছেন সেটা কি ব্লগ কমেন্টিং এর? ব্লগ কমেন্টিং করার জন্য তো সব সাইটে রেজিস্ট্রেশন করার দরকার হয় না। তাহলে ওখানে করবেন না। হ্যাঁ হ্যাঁ, তবে শুধু 20টা দিয়ে তো হবে না, বোঝেন না? আপনাকে এই সাইটগুলো, হ্যাঁ সময় লাগবে, আর আপনাদেরকে সাইটগুলো কালেকশন করে রাখতে হবে। হ্যাঁ, আপনি যেভাবে যেখানে রাখেন। হ্যাঁ, আর আপনার টেকনোলজি নিয়ে কাজ করতেছেন, এটা কিন্তু অনেক ভালো। টেকনোলজি সম্পর্কিত আপনি কাজও পাবেন সরাসরি। হ্যাঁ, অতএব এই সাইটগুলো এখন যদি কালেকশন করে রাখতে পারেন, পরে কাজ করতে সুবিধা হবে। আর কোনো সমস্যা ওইটা ছাড়া? হ্যাঁ, কেন এডিট করে পেস্ট করলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, blogger.com থেকে নেট HTML, ওখানে তো আপনার আগের একটা আছে নাকি? কিওয়ার্ড লেখা, কিওয়ার্ড লিখে সার্চ দিবেন, ওই ঘরটা চলে আসবে। হ্যাঁ, যেখানে আপনি পেস্ট করবেন। হ্যাঁ আগে, হ্যাঁ ওখানে কিওয়ার্ডগুলো বসা দিয়ে আবার এডিট করবেন, হয়ে যাবে সেভ টেমপ্লেট। আর কোনো সমস্যা নাই? কেন আপনাদের কোনো সমস্যা হয় না কেন? মানে কাজ করতে গেলে তো কিছু না কিছু সমস্যা বের হওয়া দরকার। হ্যাঁ, আমি চাচ্ছিলাম যে যাতে এখনই সবগুলো আপনার প্র্যাকটিস করে যদি কোনো সমস্যা করে এখনই সবগুলো সলভ হবে। আচ্ছা হোক, সেটা হয়তো সব কিছুই পারেন আপনারা, এই জন্য সমস্যা হয় না। আচ্ছা, তুলনামূলক সহজ কাজগুলো কিন্তু আমাদের হয়ে গেছে প্রায়। এখন যেগুলো আমরা করব, যেগুলো শিখতে হবে এখন, এই কাজগুলো এখন আমরা যে কাজগুলো শিখবো এগুলো আগের তুলনায় মোটামুটি ভাবে একটু হার্ড ওয়ার্কিং করতে হবে। আর আপনাদের প্রাথমিক অবস্থায় লিঙ্ক মানে ব্যাক লিঙ্ক করার জন্য যে কয়টা পদ্ধতি দেখাইছি এ হবেই। হ্যাঁ,
আর ভালো স্কিল হওয়ার পর আপনারা এই কাজগুলো শুরু করবেন। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব আপনার ফোরাম পোস্টিং। আর এই ফোরাম পোস্টিং এর সাইটগুলো খুঁজে পাবেন কিভাবে তার টিপস এখানে দিয়ে দিচ্ছি। সাপোজ এখানে আপনার কিওয়ার্ডটা হচ্ছে এসিও, যেহেতু আপনার এসিও শিখতেছেন, তো ধরে নিলাম যে আপনার কিওয়ার্ডটা এসিও, মানে আপনি এসিও রিলেটেড কোনো সাইটের ফোরাম খুঁজতে চাচ্ছেন, এগুলো না এভাবে খুঁজে পাওয়া যাবে। বাট এখন জানতে হবে ফোরামটা কি, ফোরাম সম্পর্কে ধারণা আছে? ধারণা আছে ভাই? অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, সেটাই। হ্যাঁ, ওইটাই মানে এখন ভালো মানের কিছু ফোরাম যেগুলো, সেগুলো সাপোজ নির্দিষ্ট কোনো বিষয়ের উপর, যেমন টেকনোলজি সম্পর্কিত আপনার অনেক ফোরাম আছে। টেকনোলজি রিলেটেড, তো টেকনোলজি তো অনেক পার্ট, তাই না? টেকনোলজি রিলেটেড ফোরামে টেকনোলজি নিয়ে আলোচনা হয়। তারপর আপনার যে যে ধরনের ডিসকাশন দরকার, মানে ডিসকাশনমূলক একটা সাইট, আর সেই সাইটগুলোকে বলা হচ্ছে আপনার ফোরাম সাইট বা ডিসকাশন সাইট। আর আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কিওয়ার্ড রিলেটেড, সাপোজ আপনার কিওয়ার্ড হচ্ছে টেকনোলজি, তাই না? টেকনোলজি রিলেটেড আলোচনা ওই ফোরামের মধ্যে হয়। নতুন নতুন কিছু আপডেট টেকনোলজির, সেগুলো সম্পর্কে ওটার ভালো দিক, খারাপ দিক বা সুবিধা অসুবিধা কি, কার কাছে কেমন লাগছে, এইসব নিয়ে আলোচনা করাটাই তো হচ্ছে আপনার টেকনোলজির কাজ, তাই না? এখন টেকনোলজি রিলেটেড সাইটগুলোতে, ফোরামগুলোতে যদি আপনি সাপোজ ট্রাভেল নিয়ে আলোচনা করেন, তাই না, তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তার মানে আপনাকে এক্সাক্ট আপনার আলোচনার বিষয়ের সঙ্গে মিল রেখে সেই ফোরামে খুঁজে বের করতে হবে। আর আপনাদেরকে বায়াররা যখন কাজ দেবে, তখন অবশ্যই তার বিষয়ের উপর যে টপিক, তার যে টপিক, সেই রিলেটেড টপিক নিয়েই তো আপনাকে ফোরাম সাইট খুঁজে বের করে সেখানে ডিসকাশন করতে হবে, তাই না? আর এটা আসলে আগে থেকেই বলা মুশকিল যে আপনাকে তারা কোন ধরনের ফোরামে কাজ দেবে। অবশ্যই দেবে, পুরো ওয়েবসাইট আপনাকে তারা দিয়ে দেবে। আপনার এসিও করতেছেন না, পুরো ওয়েবসাইটের নিয়ন্ত্রণ তো আপনাদেরকে দিয়ে দেবে। আর বেশিরভাগ গুলো, যে ওয়েবসাইটগুলো আপনারা বায়াররা দেবে, সেগুলো সবই মূলত বিজনেস, তাদের মানে সাপোজ অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, তাদের কোনো কোনো কোম্পানি, তাদের প্রচার, তাদের সেল করার জন্য, প্রোডাক্ট সেল করার জন্য। তাহলে কি করা যায়? কারেন্টের একটা সমস্যা। কারেন্টের সমস্যা হলে বড় সমস্যা। তাহলে যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে আপনার নির্দিষ্ট বিষয়ের ফোরামগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে, কারণ অন্য কোনো ফোরামে গিয়ে তো আলোচনা করা যাবে না। হ্যাঁ, আপনার রিলেটেড, সাইট রিলেটেড হতে হবে, সাইট রিলেটেড, হ্যাঁ অবশ্যই। আর এটাও সাইট রিলেটেড হতে হবে। আর যদি এমন কোনো ফোরাম থেকে থাকে যেখানে সব বিষয় নিয়ে আলোচনা করা যায়, সেখানে আছে ক্যাটাগরি, আছে ক্যাটাগরি আছে।
না, হ্যাঁ, আপনার এখন কথা হচ্ছে এক একটা সাইট, ফোরাম সাইট এক এক রকম রুলস রেগুলেশন, সেগুলো পড়ে পড়ে আপনাকে ফোরাম পোস্টিং কাজগুলো করতে হবে। কোথায় যে গেল? হ্যাঁ, আবার কথা হচ্ছে যে এই ফোরাম পোস্টিং এর কাজটা কিন্তু যেভাবে করতে হয়, এই ফোরাম সাইটগুলোতে রেজিস্ট্রেশন করে নিতে হয়। আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। হ্যাঁ, সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। যেমন ব্লগ কমিউনিটি করার জন্য আমাদের সাইটে রেজিস্ট্রেশন করার দরকার হয় না, কিন্তু হয় নাই। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আর আর ফোরাম পোস্টিং এ অবশ্যই আপনাকে রেজিস্টার্ড মেম্বার হতে হবে। আর যে টপিক নিয়ে আলোচনা চলছে সেখানে সে আলোচনায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। হ্যাঁ, রেজিস্ট্রেশন করার পরে আপনি সেই যে টপিক নিয়ে আলোচনা হচ্ছে সেই টপিকে আপনি আলোচনা অংশগ্রহণ করবেন। এখন আলোচনা অংশগ্রহণ করার পর সঙ্গে সঙ্গে আপনি এই, যেমন আমরা ব্লগ কমেন্টিং করার ক্ষেত্রে কি করছি, আমরা আমাদের ওয়েবসাইটের ঠিকানা সেখানে দিতে পারছি, লিঙ্ক দিতে পারছিলাম। কিন্তু আপনার এই ফোরাম সাইটগুলোতে সেটা করা যাবে না, লিঙ্ক দেওয়া যাবে না, প্রাথমিক অবস্থায় যাবে না, পরে যাবে। সাপোজ একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেখানে, সেই আলোচনা আপনি আজকেই রেজিস্ট্রেশন করলেন, করে আজকে আলোচনা অংশগ্রহণ করে আজকে আপনি লিঙ্ক দিলেন, এমনটা করা যাবে না। হ্যাঁ, ওদের সময় এক একটা সাইটের এক এক রকম সময়, তবে ন্যূনতম এক সপ্তাহ সময় প্রতিটা সাইটেরই আছে। আপনার রেজিস্ট্রেশন করার পর আপনাকে এক সপ্তাহ ওয়েট করতে হবে। তারপর আপনি ওই আপনার সাইটের লিঙ্ক দিতে পারবেন। সেই এক সপ্তাহের মধ্যে আবার এমন একটা সাইট আছে যেগুলো আপনি আলোচনায় অংশগ্রহণ করেননি একবারও, সরাসরি প্রথম আলোচনায় অংশগ্রহণ করে লিঙ্ক দিচ্ছেন, এমনটাও করা যাবে না। তাহলে আগে আলোচনায় অংশগ্রহণ করতে হবে, কমপক্ষে এক সপ্তাহ তো লাগবেই। ওই বিষয়টা নিয়ে আপনি আলোচনা করতেছেন, করার পর ওখানে বিভিন্ন টপিক থাকতে পারে, সেই টপিকগুলোর উপর সেই রিলেটেড আলোচনা আপনারা করবেন। করার পর তারপর ওদের রুলস রেগুলেশন অনুসারে আপনি কতদিন পর আপনার লিঙ্কের ইউজ করতে পারবেন সেটা ওদের রুলস রেগুলেশনটা পড়ে জেনে নিতে হবে। তারপর আপনি সেখানে আপনার ডিসকাশন মানে করা অবস্থায় সেখানে আপনি আপনার সাইটের লিঙ্কটা দিয়ে দেবেন। আর ফোরাম সাইটগুলো এসিওর জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কাজটা খুব সহজ না। মানে ব্লগ কমিউনিটির কাজ আমরা সহজে করতে পারছি, তাই না? আর সেদিন তো একটা প্রসেস দেখাই দিলাম ব্যাকলিং করার, অথবা হাজার হাজার ব্যাকলিং করা সম্ভব, তাই না? খুব দ্রুত। এজন্য ফোরাম পোস্টিং এর কাজটা কিন্তু অত সহজ না, এটা আপনাকে একটু সময় নিয়ে করতে হবে। আর সাপোজ বায়ার আপনাকে যে রিলেটেড সাইট দেবে সেই রিলেটেড বিষয় নিয়ে ফোরাম খুঁজে বের করতে হবে, ফোরাম খুঁজে বের করে নিয়ে আপনি সেই ফোরামে আপনাকে আলোচনা অংশগ্রহণ করতে হবে এবং তারপর লিঙ্কে ইউজ করতে হবে। আর ফোরাম পোস্টিং কাজগুলো কিন্তু একটু ভ্যালুয়েবল। এটা মানে $5 নিচে 1 ঘন্টায় কাজ করা ঠিক না, কমপক্ষে প্রাথমিক অবস্থায় করা। হ্যাঁ, হ্যাঁ, জটিল না তো, এই তো আপনাকে যে সাইটগুলো খুঁজে বের করতে হবে, তাই না? এখন এক এক বায়ার তো আপনাকে এক ধরনের সাইট, এক এক বায়ার এক এক রকম সাইট থাকবে, তাই না? এখন সাপোজ একটা বায়ারের বিষয় হচ্ছে ফ্যাশন নিয়ে, তার গার্মেন্টস কোম্পানি আছে, হ্যাঁ, তো ওনার পোশাক বিক্রি করা দরকার। তো আপনি টেকনোলজি রিলেটেড সাইটগুলোতে গিয়ে তো আর আপনার এটা অ্যাড দিতে পারবেন না, পোশাক অ্যাড দিতে পারবেন কি? পারবেন না। তো আপনাকে তাহলে অবশ্যই আপনাকে এসব রেডি করতে হচ্ছে তার জন্য। আর এই কাজগুলো ফোরাম পোস্টিংয়ের কাজগুলো কিন্তু শর্ট টাইমের মধ্যে হয় না, এই কাজগুলো একটু লং টাইম প্রসেস। অনেক বায়ার কিন্তু বোঝে না, তাদেরকে বুঝায় বলতে হয় যে এটা এই কাজ,
আমাকে ডিসকাশন করে তারপরে এই কাজগুলো করতে হয়। সো আমাকে এত সময় দিতে হবে। হুম হুম, হ্যাঁ মানবে না কেন? তাছাড়া বোঝে, সবাই বোঝে, আমি দু একটা উদাহরণ দিলাম যে তারা এরকম না বুঝতে পারে তাদেরকে বলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানে। তারপরে যদি কেউ, হ্যাঁ, অনেকে আছে যারা জানে না, সেক্ষেত্রে তাদেরকে আপনাদের বলতে হয় যে আমার এই কাজটাতে সময় লাগে, হ্যাঁ, এই কাজটা আহ, সময় নিয়ে করতে হয়। সো আওয়ারলি কাজ যেগুলো লং টাইম কাজ, সেই কাজগুলোর মধ্যে আপনার এই ফোরাম পোস্টিং এর কাজগুলো পাওয়া যায়। আর ফোরাম পোস্টিংটা মানে এত গুরুত্বপূর্ণ এটা, যে শুধু আপনি এইটা যদি ভালোভাবে করতে পারেন, এটা দিয়ে, শুধু এই পার্টটা দিয়ে, এসিওর এই পার্টটা দিয়ে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করা সম্ভব, ফোরাম পোস্টিং এর এই কাজটা দিয়ে। আর ওই কাজগুলো তো আপনার একদম ইজি, অন্য অন্য যে কাজগুলো, তুলনামূলক গেস্ট পোস্ট করাটাও একটু আমাদের জন্য ডিফিকাল্ট মনে হয়েছে নাকি? গত ক্লাসে রেসপন্স যেহেতু করলেন না, হ্যাঁ, হ্যাঁ, সহজ না বলতে আপনার আর্টিকেলটা তাদেরকে সেন্ড করে দেওয়া এবং তাদের সঙ্গে যোগাযোগ করা যে আমার আর্টিকেলটা পাবলিশ করলো কিনা। আর পাবলিশ করলে ওরা অবশ্যই আপনাকে ইমেলে জানাই দেবে, হ্যাঁ, লিঙ্কটা পাঠিয়ে দেবে। তো যাই হোক, এই কাজগুলো এভাবে ধীরে ধীরে আগাতে হবে। আমি তো বললাম যে এসিওর কাজটা কিন্তু একইবারে শেষ হয়ে যায় না। এটা আপনি যতভাবে প্রচারণা করতে পারেন আপনার সাইটের। আমরা তো ওয়ান পেজ অপটিমাইজেশন অল্প একটা ক্লাসে শেষ করে দিছি। এখন কথা হচ্ছে যে কোনো কোনো সাইট বলে যে আমার এখানে যেটা আপনি পোস্ট করবেন সেটা একদম ইউনিকই হতে হবে, অন্য সাইটে থাকা যাবে না, তাই না? সাপোজ এখন আপনি একটা আর্টিকেল আপনার অন্য সাইটে পাবলিশ করছেন 2 দিন আগে, হ্যাঁ, এই আর্টিকেলটাই এরা সেদিন পাবলিশ নাও করতে পারে, করবে না সাধারণত। এমনটাই বেশিরভাগগুলো এরকমই হয়, সবাই ইউনিকটাই চায়। তাহলে আপনি যেটা করবেন সেক্ষেত্রে আপনি নিজের থেকে যে আর্টিকেল লিখতে পারেন সেটাকে স্পিনার শিপ ইউজ করে সেটাকে রিরাইট করবেন। আপনি নিজের থেকে যদি লেখেন কোনো আর্টিকেল, হ্যাঁ, সেইটা লেখার পর তাহলে ওটা তো আপনার একদম ইউনিক থেকে যাচ্ছে, এটাকেও রিরাইট করবেন। এটাকে রিরাইট করলে তাহলে আপনার এখান থেকে অসংখ্য আপনি পেয়ে যাবেন। সাধারণত এইটাই করা হয়। হুম, আর বায়ারও আপনাকে যে আর্টিকেল দেবে, হুম, সেটা আপনাকে এটাই করতে হবে, কারণ উনি তো আপনাকে একাধিক আর্টিকেল দেবে না। হুম, তখন আপনি ওই আর্টিকেলটা স্পিনার শিপের মাধ্যমে ইউজ করে অনেকগুলো বানায় নিয়ে আপনি তারপর সেটাকে সাবমিট করবেন সব সাইটগুলোতে। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে আপনার যে আপনি যেটা বললেন আর্টিকেল সাবমিশনের কথা, সেটা বললাম, গেস্ট পোস্ট সেটা। 100, হ্যাঁ দিতে পারে। হ্যাঁ করলেন। হ্যাঁ, কেন আপনি যে সাইটে দিলেন ওই আর্টিকেলের শেষে সে সাইটে লিখে রাখবেন, এটা ওকে। বুঝেন নাই? সাপোজ আমার একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল, ঠিক আছে, এটা একটা আর্টিকেল না, অনেক বড় আর্টিকেল। আর আমি সাপোজ করলাম এইটাতে, এইটাতে আমি সাবমিট করছি, কপি করলেন, এনে পেস্ট করে রেখে দিলেন যেটা আমার ওকে, এই আর্টিকেলটা এই সাইটের জন্য ওকে, শেষ। ঠিক আছে, এভাবে রাখতে পারবেন না? এটা তো সোজা টেকনিক একটা। এটা তো আপনি এটার জন্য হয়ে গেছে, এই আর্টিকেলটা আমার এটার জন্য হয়ে গেছে। আবার পরে একটা যে আর্টিকেল আছে, এটা যেটা আছে এটাতে আপনি আরেকটা সাইট, এটা আমার ওকে, এই সাইটের জন্য এটা দিয়ে দিচ্ছি, এভাবেই রাখবেন। এটা কি কোনো টাফের কিছু হলো না তো? আর এটা তো নিজের থেকে। আচ্ছা, কথা হচ্ছিল ফোরাম পোস্টিং নিয়ে, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে এক একটা ফোরামের রুলস রেগুলেশন এক এক রকম। এটা আপনাদেরকে খুঁজে বের করে নিতে হবে ওখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে। ফোরাম পোস্টিং করার সময় ওদের টার্মস এবং কন্ডিশন অবশ্যই ভালো করে পড়ে নেবেন। আমি অন্যান্যগুলোর ক্ষেত্রে জোর দিয়ে না বললেও ফোরাম পোস্টিং এর এটার ক্ষেত্রে বলতেছি, ওদের টার্মস কন্ডিশনগুলো ভালোভাবে পড়ে নিতে হবে, তা না হলে আপনাকে ওরা আপনার রেজিস্ট্রেশন বাতিল করে দেবে। আর অবশ্যই এই জন্য ফোরাম পোস্টিং কাজগুলো একটু ধীরে ধীরেই করা উচিত।
তো যাই হোক, এখন আমরা যেভাবে খুঁজে পেতে পারি সাইটগুলো, তো আমরা তো ড্রপ মাই লিঙ্ক ইউজ করতে পারি। ড্রপ মাই লিঙ্ক, সাপোজ আমার টেকনোলজি যে সার্চ করলাম, এই যে টেকনোলজি রিলেটেড আপনার এখানে সাইটগুলো দেখাচ্ছে, ফোরামের সাইটগুলো। তবে ড্রপ মাই লিঙ্কে এটার চেয়ে আপনার যেটা ভালো হয় সেটা আপনার এই পদ্ধতিটা ইউজ করা, এইটা। হ্যাঁ, সাপোজ আপনার কিওয়ার্ড যেটা আছে, সাপোজ আমাদের কিওয়ার্ড যদি এসইও হয়, আমরা যদি এখানে হ্যাঁ 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 ইনভার্টেড কমার ভিতরে রাখবেন, এই যে এসইও সম্পর্কিত এগুলো সবই ফোরাম। আর আপনাদের এসইও শেখার জন্য আপনারা এই সাইটগুলোতেও মানে শিখতেছেন, তো আরো ডেভেলপ, অনেক অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো আপনাদের নিজের থেকে শিখে নিতে হবে, মানে এগুলো হচ্ছে মেইন জিনিস। হ্যাঁ, এগুলো হচ্ছে মেইন জিনিস। আর এসইওটা এটা তো শেষ নাই কোনো, মানে এটা আপনি চালায় যেতে থাকতে পারবেন সারা বছরই, ঠিক আছে? তো আপনাদের স্কিলগুলো আরো ডেভেলপ করার জন্য আপনারা এই সাইটগুলোতে রেজিস্ট্রেশন করে এখানে ডিসকাশনে অংশগ্রহণ করতে পারেন, ঠিক আছে? আর আপনারা নিজেদের মধ্যে আলোচনা করতে পারেন, আমাকে তো ফোন দেওয়ার কথা বলছি, সমস্যা নাই, যে কোনো দরকার হলে দেবেন। এনি ওয়ান বিষয় এসিও সম্পর্কিত, হ্যাঁ, এনি বিষয় দরকার হলে জানাবেন। কিন্তু সেটা করতে না চেয়ে যদি আপনারা এখানে জানতে চান, এদের কাছে আলোচনা করে এখান থেকেও আপনারা আলোচনা অংশগ্রহণ করতে পারেন। তো যাই হোক, আমরা এভাবে কিন্তু খুঁজে পেতে পারি। তো আমাদের যদি টেকনোলজি এখানে দিই, টেকনোলজি ফোরাম, তাহলে এখানে টেকনোলজি সম্পর্কিত সব ফোরাম এখানে আছে। তো এখন অবশ্যই প্রতিটা সাইটে, আমাদের ফোরাম সাইটে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হয় আগে। রেজিস্ট্রেশন করার পদ্ধতি কি দেখাই দেওয়া দরকার আছে? রেজিস্ট্রেশন কোথায় করতে হয় এটা সাইটগুলোতে আছে, একটু খুঁজে নিতে হবে যে লগ ইন করার অপশন বা রেজিস্টার করার অপশন কোথায় থাকে। হ্যাঁ, অবশ্যই প্রতিটা সাইটেই থাকবে, আছে, আপনাকে এটা খুঁজে নিতে হবে। আমি আর একটা সাইটে ঢুকি, দুই তিনটা সাইট ওপেন করে দেখি যে কোনটার কীরকম নিয়ম। যেমন এই যে এখানে লগ ইন করার অপশন আছে, টেকনোলজি ফোরাম, এখানে টেকনোলজি সম্পর্কিত আলোচনাগুলোই হয়। তো আমাদের যদি লগ ইন করতে চাই তাহলে হয়তো বা রেজিস্ট্রেশন করার একটা ফর্ম দিতে পারে। আচ্ছা, এই যে হ্যাঁ নিচে আছে। মানে অনেক সময় হয় কি, যেটা আপনার সাইটগুলোর প্রথমেই দেওয়া থাকে যে রেজিস্টার বা সাইন আপ, যদি এটা না দেওয়া থাকে তাহলে লগ ইনে ঢুকবেন। ঢুকলে তারা কিন্তু ওখানে একটা অপশন দেয় যে যদি আপনার আগের কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট করার সুযোগ দেয় তারা, তাই না? তাহলে অনুরূপভাবে এখন এক একটা সাইটের রেজিস্ট্রেশন পদ্ধতি থেকে মানে একটু এক এক রকম হতে পারে, তবে প্রায় সেম। এই জন্য আপনাদেরকে এখন আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই যেখানে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, অর্গানাইজেশন, আপনার অর্গানাইজেশন যেখান থেকে থাকে, পজিশন, ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা দিতে ভুলবেন না। এটা হচ্ছে আপনার, এটা তো আপনার হাতিয়ার, তাই না? এই ওয়েবসাইটটা, হ্যাঁ 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 অবশ্যই দেবেন, এটা দিতে হবে। তারপর আপনার টুইটার, হ্যাঁ তখন সময় নেবেন, হ্যাঁ তখন সময় নেবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, যেহেতু আমি এগুলো আমি একটু দেখা দিতে পারতেছি না প্রতিটাই, এক একজনের এক এক রিলেটেড হচ্ছে আপনার সাইট, তাই না? এই জন্য আপনাদেরকে প্র্যাকটিস করে আসতে হবে, এসে বলতে হবে যে আমার কাজ করতে গিয়ে এই সমস্যাটা হয়েছে। যদি সমস্যা না হয় তাহলে তো ওকে, আর যদি সমস্যা হয় তাহলে বলতে হবে।
অর্গানাইজেশন সাপোজ যেমন যদি আপনার অর্গানাইজেশন থেকে থাকে, যেমন রংপুর সোর্স, এটা একটা আমাদের অর্গানাইজেশন, প্রতিষ্ঠান, এটা একটা আমাদের, এটা দিতে পারি। পজিশন বাংলাদেশ দেবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনার তারপরে যে এই জিনিসগুলো, এটা আপনি টিক দিলেও দিতে পারেন, না দিলে নাই। তারপরে এই যে আই হ্যাভ রিড দ্য প্রাইভেসি স্টেটমেন্ট, হ্যাঁ, এইটা আপনাকে পড়ে নিতে হবে। প্রাইভেসি স্টেটমেন্ট এটা আপনাকে পড়ে নিতে হবে, মানে পড়ে নিতে হবে এজন্য যে আপনি আগে একদিন প্রয়োজনে ইয়ে করলেন, রেজিস্ট্রেশন করে রাখলেন, সমস্যা নেই। তবে এদের নিয়ম কানুনটা কীরকম, যেহেতু আপনার টেকনোলজি নিয়েই আপনার কাজ কারবার, অবশ্যই হ্যাঁ মার্ক করতে হবে, এটা মার্ক করতে হবে। এগুলো যথারীতি দিলেন সবাই পূরণ করবেন। ইমেল অ্যাড্রেস, ফার্স্ট টাইম লাস্ট টাইম দিলেন, অর্গানাইজেশন দিলেন, পজিশন, অর্গানাইজেশন আপনি এটা খুব বেশি ফ্যাক না, বুঝলেন না? হ্যাঁ, আপনাদের টুইটার অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি না থাকে, আচ্ছা এখন হচ্ছে যে সমস্যা এইসবে, আবার এমন হচ্ছে যে অনেক সাইট আছে যেগুলোতে তারা মানে কোনো ঘর ফাঁকা রাখলে রেজিস্ট্রেশন নেয় না। আবার এমনও আছে যে আপনার যদি ফাঁকা রাখেন তার হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এগুলো এগুলো আপনার দিতেই হবে, এগুলো দিতে হবে। টোটালি হচ্ছে যে আপনার এমনও ওয়েবসাইট পাবেন যেখানে সবগুলোই লাগে, আবার এমনও পাবেন যে ওটা থেকে অপশনাল, যে আপনি চাইলে দেবেন, না চাইলে নাই। হ্যাঁ, তবে ইমেল এবং নাম এটা মাস্ট বি, লাগবেই। বুঝতে পারছেন কি? ইমেল ছাড়া তো সম্ভব হবে না, ইমেল নাম এটা লাগবে। যেমন আপনারা যখন মেবি সোশ্যাল বুকমার্কিং করার সময় ফেসবুক দিয়ে যখন লগ ইন করছেন, করছিলেন কি আরো? আচ্ছা, ওখানে যখন ওই যে আরেকটা যে ট্যাব ওপেন হয়, ট্যাব না, আরেকটা ডায়লগ বক্স ওপেন হয়, যেটা সেই উইন্ডো, আরেকটা উইন্ডো, সেই উইন্ডোতে আপনি দেখবেন যখন ফেসবুকে আপনার ইয়েটা কিন্তু চলে আসে, হ্যাঁ, ওখানে দেওয়া থাকে যে আপনি কি আপনার ফেসবুকের সব কিছু তাদের সঙ্গে শেয়ার করতে চান কিনা। ওটা কিন্তু আপনারা কিন্তু নেক্সট করে চলে গেছেন, কিন্তু কিছু করেননি, ওটাতে আপনার সেটিংটা করে নেওয়া যায়। ওখানে গিয়ে আপনি আপনার শুধু ইমেল ইউজ করলেন, বাকিগুলো সব মানে আনমার্ক করে দিলেন, মার্ক চিহ্নগুলো উঠে দিলেন, তাহলে ওখানে ওগুলো আপনারা ওই সাইটটা পাবে না। সেটাই করবেন আপনারা। অনেক পার্সোনাল ইনফরমেশন থাকতে পারে, সেজন্য আপনি মোবাইল নাম্বার এটা সেটা সব করে রেখে দেবেন। হ্যাঁ, তবে এভাবে আর কি এই জিনিসগুলো। এখন রেজিস্ট্রেশন আপনাকে আগে করে নিয়ে তারপর সেই ফোরামে অংশগ্রহণ করতে হবে, আলোচনায় অংশগ্রহণ করতে হবে। এটা কি করে দেখাবো রেজিস্ট্রেশনটা? হুম, আচ্ছা, তাহলে আপনারা একটা সাইটে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আলাদা অপশন নেই তো। আপনি প্রতিটা লিস্টের পিছনে ওই যে প্রতিটা মানে পোস্ট যে থাকবে, পোস্টের নিচে আপনি ওই যে যেমন আমরা যখন কমেন্ট করে অনেকগুলো কমেন্ট থাকে না, সেম সিস্টেম এখানেও তাই। হ্যাঁ, এখানে সেভাবে করবেন। জাস্ট ওই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা যখন আমরা ব্লগ কমেন্টিং এর কাজ করি, তখন অল্প একটু পড়ে নিয়ে ধারণা নিয়ে লিখে দিছি, তাই না? কিন্তু আপনাকে এটা করতে গেলে আপনাকে ভালোভাবে করতে হবে, কারণ কেউ কিছু প্রশ্ন করলো, আপনি উত্তর দিলেন, তাই না? বা আপনি কিছু জানতে চাইলেন, তা বা অথবা যিনি ওই আর্টিকেলটা লিখছে তাকে বললেন যে এটা হচ্ছে এই জিনিসটা আরো ভালো, এটাকে এভাবে বলা যায়, এটা এভাবে হতে পারে, তাই না? এই কথাগুলো। হ্যাঁ, অবশ্যই বক্স আসবে। হ্যাঁ, অবশ্যই বক্স আসবে। বক্সে আপনারা ডিসকাসগুলো এভাবে করবেন। হ্যাঁ, তো এই কাজটা আপনারা কালকের মধ্যেই মানে রেজিস্ট্রেশন করে, 2-3টা সাইটে রেজিস্ট্রেশন করে যা ডিসকাশনটা শুরু করেন, ভুলে লিঙ্ক দিয়েন না আবার, ঠিক আছে? আর কোন সাইটটাতে রেজিস্ট্রেশন কবে করলেন এটা যদি আপনি আপনার এক্সেল শিটে নোট করে রাখতে পারেন, তাহলে জিনিসটা আরো ভালো হয়। পারবেন কি এই কাজটা করতে? না পারার কিছু নাই, জাস্ট আগে এখন আচ্ছা, এখন কথা হচ্ছে যখন আপনাদেরকে বায়াররা কাজ দেবে, ভাই, যখন বায়াররা কাজ দেবে তখন তো আপনাকে শুধু ফর্ম পজিশনের কাজ যদি আলাদাভাবে দেবে তো অনেক কাজ দেয়। তাহলে আপনি যেটা করবেন প্রথম অবস্থায়, তার সঙ্গে যখন কন্ট্যাক্ট হয়ে যাবে সবকিছু টাকা পয়সা করে, তাহলে আপনার ফর্ম পজিশনের কাজ যদি করতে হবে, এটা একটু লং টাইম সময় লাগে। এজন্য আপনি আপনার মানে ভালোভাবে কাজটা সময় মতো জমা দেওয়ার জন্য ফার্স্ট অবস্থাতেই একদম শুরুতেই আপনি ওই রিলেটেড
ওনার যে ওয়েবসাইট সেই রিলেটেড ফোরামগুলো খুঁজে বের করে রেজিস্ট্রেশন করে নেবেন, রেখে দিলেন, নিয়ে মানে ডিসকাশন করে করে তারপর পরে গিয়ে আপনি লিঙ্ক বিল্ডিং এর কাজগুলো করতে পারতেছেন। এবং এটাই করতে হয়। হ্যাঁ মনে হ্যাঁ 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 রেজিস্ট্রেশন করতে সময় লাগে। একদিন আপনি রেজিস্ট্রেশন করে নিলেন আগে, তারপর সবগুলো সাইটগুলোতে ঢুকে ঢুকে একদিন কমেন্ট করে চলে গেলেন। হ্যাঁ এভাবে 2-3 দিন কমেন্ট করার পর তারপর আপনি ওখানে লিঙ্কগুলো দিতে পারতেছেন। তো এক একটা সাইট যে আবার এক এক রকম সময় দেয়, ন্যূনতম 1 সপ্তাহ সময়, এর আগে আপনি লিঙ্ক বিল্ডিং এর কাজ করতে পারবেন না। তারপর নিয়মিত আপনি যদি ফোরামে অংশগ্রহণ না করেন আলোচনায়, তাহলে আপনাকে লিঙ্ক বিল্ডিং এর কাজ করতে তারা দেবে না। এই ধরনের টার্মস কন্ডিশন এক এক সাইটে একরকম আছে, আমাদেরকে করে নিতে হবে। সো আগেই প্রথমে রেজিস্ট্রেশন এবং ডিসকাশনটা ধীরে ধীরে শুরু করে যাবেন, পরে যাতে লিঙ্ক বিল্ডিং করে আপনার সেই প্রুফটা বাইরে দেওয়া যায়। ঠিক আছে কি? হ্যাঁ অবশ্যই আপনার ওডেক্সে এখন তো আপওয়ার্ক, ওই ওডেক্সে আপনার আওয়ারলি কাজ যেগুলো করবেন, ওডেক্স টিম ভিউ, সরি ওডেক্স টাইম ট্র্যাকার, ওডেক্স টাইম 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 ট্র্যাকার, ওটা ওডেক্স টিম নামে ওই সফটওয়্যারটা। হ্যাঁ টিম ভিউটা আবার আলাদা, ওটা আলাদা, ওডেক্স টিম। হ্যাঁ ওডেক্স টাইম। এখন আপনাকে আচ্ছা এগুলো আলোচনা আছে কিন্তু আমাদের যেদিন, আচ্ছা আপনাদের এগুলো সব শেখা হয়ে গেলে না, আমি ওগুলোর ইউজগুলো দেখাবো। ওখানে কি করতে হয় একটু তারপর আলোচনা বলে দেই। আপনি সাপোজ আপনি একটা কাজ পেয়ে গেছেন, তো আপনি ওই সফটওয়্যারটা ইনস্টল করা থাকবে, ওই সফটওয়্যারে লগ ইন যখন করবেন তখন আপনাকে কোনো বায়ার যদি হায়ার করে থেকে থাকে তাহলে তার লিস্টটা ওখানে আপনি পাবেন। হ্যাঁ ওইটা সিলেক্ট করে আপনি ওনার কাজ শুরু করে দেবেন, তাহলে হবে কি আপনার এই টাইমটা কাউন্ট হচ্ছে। এই কাউন্টটা ওডেক্স নিজেও রাখতেছে, এবং আপনি যে কাজ করতেছেন আপনার কম্পিউটারে আপনার স্ক্রিনশট এটা তারা র্যান্ডমলি সময় তুলে তুলে নিচ্ছে। কোনো সময় 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট আপনি কিন্তু জানবেন না, দেখতে পারবেন না আপনার কোন সব ইয়েগুলো ওখানে পিকচার আকারে আছে, এগুলো পরে দেখতে পারবেন, দেখা যায়, কিন্তু আপনি কাজ করার সময় বুঝতে পারতেছেন না যে কখন আপনার ছবি তুলে নিচ্ছে তারা। সাপোজ আপনি মানে হচ্ছে যে টাইম গণনাটা, যেমন আওয়ারলি কাজ যা আপনি করবেন ওখানে তো আওয়ারলি কাজগুলো আছে, তা আপনি টাইম তাহলে কিভাবে গণনা করবে? টাইম তারা এইভাবে গণনা করবে, যাকে যখন কাজটা স্টার্ট করলেন তখন থেকে শুরু করে কখন শেষ হচ্ছে। ঠিক আছে, এখন সাপোজ আপনি ওই সফটওয়্যার চালু করে দিয়ে অন্য কাজ করতেছেন, হ্যাঁ আপনি অন্য কাজ যদি করেন, সাপোজ আপনি এখন ওই সফটওয়্যার চালু করে দিয়ে নেট কানেকশন দিয়ে আপনি মুভি দেখতেছেন, হ্যাঁ রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনার আওয়ারলি কাজ হয় আপনি কোনো কাজই বাদ দেবেন না। আওয়ারলি কাজে যদি হয়, সাপোজ আওয়ারলি কাজের ক্ষেত্রে যদি আপনার নেট নেট মানে ওয়েবসাইটের বাইরেও যে কাজগুলো করতে হবে, সাপোজ আপনাকে এক্সেলে সাজানো, সবই, হ্যাঁ সবই আপনি অবশ্যই নেট কানেকশন দিয়ে ওই সফটওয়্যার অন করে আপনি কাজ শুরু করবেন। হ্যাঁ অবশ্যই দেখাবো, বোঝেননি কথাটা? যে আপনি সাপোজ মানে যেমন এগুলো কাজ আমরা করতেছি অনলাইনে করতেছি, হ্যাঁ সবগুলোই, মনে করেন আমরা যে ফর্ম পুশিং কাজ করতেছি এটা তো অনলাইনে করতেছি, তাই না? তো সাপোজ আমাদের অনলাইনে এটা না করে এখন আমাদের হচ্ছে কি এই ইউআরএল গুলো এক্সেলে সাজায়ে তাকে দেওয়া দরকার ভালো পেজ র্যাঙ্ক অনুসারে, তাহলে এই কাজগুলো তো আমাকে এই অনলাইনে করতে হচ্ছে না, অনলাইনের বাইরের কাজ। তারপর আপনাকে অবশ্যই যেহেতু আওয়ারলি কাজ আপনার টাইম কাউন্ট হবে সেখানে, অবশ্যই আপনি ওই সফটওয়্যার রেডি করে আপনি সিলেক্ট করে স্টার্ট করে আপনি কাজ করবেন, এটাও আপনার কাউন্ট হবে। ঠিক আছে, আর ফোরাম পোস্টিং এর ক্ষেত্রে যেটা ভালো হয় মানে বায়াররা যেটা চায় যে রেজিস্ট্রেশন করা যদি থাকে আগে থেকে, এটাই পারফেক্ট। এজন্য আপনাকে একটু, হ্যাঁ অবশ্যই পারবেন। এজন্য আপনাদের এখন যে কাজ যেরকম কাজগুলো পোস্ট হয় সে কাজগুলো অ্যানালাইসিস করে একটু আপনাদেরকে ধারণা নিতে হবে, আর তাছাড়া এটাও দেখতে হবে যে কোন কোন ধরনের ফোরামগুলো বেশি চলে, তাই না? আপনার সেই জন্য ওই ধরনের ফোরামগুলোতে রেজিস্ট্রেশন করে কীভাবে কোনটা আপনি ফোরামে ঢুকলে তাদের পেজ র্যাঙ্ক এবং সেখানে আলোচনার ধরন দেখে বুঝতে পারবেন
সাপোজ একটা ফোরামে আপনি ঢুকলেন, ঢোকার পর সেখানে গিয়ে দেখলেন একটা টপিক 3-4 দিন আগে পোস্ট হয়েছে, এ পর্যন্ত কেউ আলোচনাই করেনি, অবশ্যই সেটা ভালো মানের না, তাই না? সাপোজ আমাদের ফেসবুকে গ্রুপ থাকে না, জিজ্ঞাসামূলক অনেক গ্রুপ আছে, তাই না? এমনও দেখবেন যে আপনার যেমন এই যে পিসি হেল্পলাইন, এই ধরনের অনেক কিছু আছে, আপনি কোনো কিছু লিখে পোস্ট করেন, সঙ্গে সঙ্গেই ওরা অনেকেই রেডি হয়ে থাকে অ্যান্সার দেওয়ার জন্য। কারণ ওই গ্রুপটা কিন্তু অনেক ভালো মানের, ভালোভাবে চলে, সবসময় আপডেট। আপনি দেখলেই বুঝতে পারবেন সেই সাইটগুলো। অবশ্যই পেজ র্যাঙ্কটা দেখবেন, অ্যালেক্সা র্যাঙ্কটাও দেখবেন ওই সাইটের কীরকম। হ্যাঁ, তারপর অবশ্যই তো ওই আপনার ইয়েতে ঢুকবেন, পোস্টগুলোতে ঢুকবেন, ঢুকে ঢুকে তো দেখতেছেন যেখানে আলোচনা কেমন হচ্ছে, কয়দিন আগে পোস্ট হচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন, ওখানে ডেট দেওয়া থাকবে। তারপর আলোচনা কিরকম হচ্ছে না হচ্ছে এসব বিষয়ের উপর আপনি বুঝতে পারবেন যে ফোরাম সাইটটা কিরকম। তাহলে হ্যাঁ, তাহলে ওটা বলতেছিলাম যে সবই কাউন্ট করা যায়, হবে সমস্যা হবে না এটাতে। আর তাহলে আপনারা আপনাদের কিওয়ার্ড রিলেটেড ফোরাম সাইটগুলো খুঁজে বের করে 2-3টাতে রেজিস্ট্রেশন করে মানে দেখা শুরু করেন যে কোথাও সমস্যা হয় কিনা। আচ্ছা, তারপর ওখানে সিগনেচার নামের একটা অপশন থাকবে, প্রোফাইল সেটিং। আপনি ফোরাম সাইটগুলোতে রেজিস্ট্রেশন করার পর আপনার প্রোফাইল থাকবে একটা, ওখানে প্রোফাইল থাকবে, আপনি প্রোফাইল সেটিংয়ে গিয়ে ওখানে সিগনেচার নামে একটা অপশন পাবেন। সিগনেচার, ওই সিগনেচারে মানে বায়োডাটার মতন আর কি, ওই সিগনেচারে আপনি আপনার হালকা একটু ডিসক্রিপশন দিয়ে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ওখানে দেবেন, ওইটা দিয়ে রাখবেন আগে থেকে, ওটাতে আগে দিলেও সমস্যা নেই। হ্যাঁ, এবং ওটা আপনার যেখানে সিগনেচার দেওয়ার অপশন আছে সেখানে আপনি এই কাজটা করবেন। এই আপনি আপনার সম্পর্কিত একটু বললেন, নিজের সম্পর্কিত, যে আমি এই বিষয়গুলো নিয়ে জানি, আপনার অ্যাবাউট মি যেটা দেওয়ার পর আপনি ওখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন ওই সিগনেচারের জায়গাটাতে। তো ওয়েবসাইটের লিঙ্কটা যেভাবে দিলে ভালো হয়, ওই যে আপনাকে একদিন যে দেখাইলাম হাইপার লিঙ্ক করা, হ্যাঁ, সাপোজ এখানে একটা ওয়ার্ড লিখলাম, এটাকে আপনি লিঙ্ক আপ করাবেন, তাই না? এই যে হাইপার লিঙ্ক এখানে আছে, আপনি এখানে লিঙ্ক আপ করে দেবেন। তো মূলত সিগনেচারে এই কাজ এইভাবে করলে জিনিসটা ভালো হয় আর কি, করে এটাকে ওখানে পেস্ট করে দেবেন, তাই না? আর যেখানে যে ফোরাম সাইটগুলোতে সিগনেচার দেওয়ার অপশন আছে সেটা অবশ্যই ইউজ করবেন সিগনেচারটা। কারণটা হচ্ছে যে আপনি যখন মানে আপনাকে যখন তারা লিঙ্ক বিল্ডিং এর অনুমতি দিয়ে দিচ্ছে, যখন দেবে, তখন আপনি যখন ওখানে কোনো কিছু পোস্ট করবেন, আপনি শুধু সেখানে ডিসকাসে অংশগ্রহণ করবেন সেটা না, আপনি ওখানে নতুন নতুন পোস্টও করতে পারেন কোনো বিষয় নিয়ে, এই বিষয়ে জানতে চাওয়া বা এই বিষয় সম্পর্কে পরামর্শ দেওয়া, ওটার ভালো দিক খারাপ দিকগুলো তুলে ধরা, আপনি নিজেও পোস্ট করতে পারবেন। যখন পোস্ট করবেন অথবা তাদের পোস্টে অ্যান্সার দেবেন, তখন আপনার যে নামটা থাকবে সেই নামটার প্রোফাইলের ওখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের ঠিকানাটা দেখাবে, ওখানে ক্লিক করলেও তারা বের হয়ে যেতে পারবে আপনার সাইটে। এই জন্য সিগনেচার অপশনটা আপনাদেরকে অবশ্যই দিয়ে রাখতে হবে, ঠিক আছে? আর যেহেতু প্রতিটা সাইটের জন্যই আলাদা রুলস রেগুলেশন, অর্থাৎ প্রতিটা সাইটের এগুলো একটু ভালোভাবে, বিশেষ করে ফোরাম পোস্টিংয়ের এই জিনিসটা একটু ভালোভাবে করে নেবেন, ঠিক আছে কি? আচ্ছা, তাহলে আপনারা তাহলে এটা প্র্যাকটিস করেন, ফোরাম পোস্টিংটা, এটা প্র্যাকটিস করেন, সমস্যাগুলো সলভ করে দেবো, ঠিক আছে? রেজিস্ট্রেশন করা তো দেখানোর দরকার নেই, তাই না? আচ্ছা হ্যাঁ, দেখেন এই যে সাইটগুলো খুঁজে পাওয়ার জন্য যেটা করবেন, এই যে এইভাবে ইনভার্টেড কমার ভিতরে কিওয়ার্ড লিখে ফোরাম লিখতে পারেন, ঠিক আছে? হ্যাঁ,
না একই কাজ না, মানে এক একটাতে এক এক রকম রেজাল্ট আপনাকে দিতে পারে তারা। ঠিক আছে, যেমন ইন টাইটেলে আপনার এই যে আপনি যে এসিও সম্পর্কিত ফোরাম চাচ্ছেন, ইন টাইটেল বলতে টাইটেলের মধ্যে এসিও কথাটা থাকবে, এমন কিছু সাইটের আপনি লিস্ট চাচ্ছেন। সাপোজ আমরা এটা কপি করে দেখাই দিই যে আমরা দেখেন এই টাইটেলের মধ্যে এসিও সম্পর্কিত যেসব ফোরাম আছে আমরা সেটা পেয়ে যাচ্ছি। আগে টেকনোলজি ফোরাম দিয়েছিলাম এখানে, দেখেন আমাদের কি ছিল, ইন টাইটেল ছিল না, ইন টাইটেল এসিও ফোরাম, এই দেখেন আপনার টাইটেল, এই টাইটেলের ঘরে এসিও কথাটা আছে, এই যে এসিও আছে, এসিও আছে, এরা এই ধরনের সাইটগুলো আপনাকে খুঁজে বের করে দিল। এই যে এসিও, এসিও, বুঝতে পারছেন? টাইটেলে এসিও কথাটা থাকবে, আপনি এমন সাইটের লিস্ট চাচ্ছেন, হ্যাঁ, যেটার টাইটেলটা হচ্ছে এসিও আছে, সেই ধরনের সাইটগুলো তারা আপনাকে খুঁজে দিচ্ছে। হ্যাঁ, ইন ইউআরএল যদি হয়, হ্যাঁ ইন ইউআরএল যদি হয় তাহলে আপনার ইউআরএল এ যেসব এসইও লেখা আছে, যেসব ইউআরএল এ লেখা আছে ইন ইউআরএল, সেক্ষেত্রে আপনার যেসব ওয়েবসাইটের লিঙ্কে ইউআরএল আছে সেটা চলে আসবে। এই যে দেখেন এখানে এসইও তে আছে ইউআরএল। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদেরকে প্র্যাকটিস করে নিতে হবে তো, কীভাবে দ্রুত শেষ করে ইয়ে করা যায়। প্রয়োজনে আপনারা যে অ্যাডভান্স সার্চ করেও করতে পারেন, হ্যাঁ, তবে সেটা পরের ব্যাপার। আপনারা এইভাবে আগে পেতে অনেক লিস্ট পাবেন। এখানে দেখেন অনেকগুলো সার্চ আমাকে দেখাচ্ছে, প্রায় কত 6,14,000 এতটা সাইটের লিস্ট আমাদেরকে দেখাচ্ছে, যেসব সাইটের মধ্যে ফোরাম সাইট এগুলো। এটা তো কম না আপনার জন্য, তাই না? এরা এতগুলো সাইটে কোনোদিন ফোরাম পোস্টিং করতে হয় না। ওকে, তাহলে আপনারা এটা প্র্যাকটিস করেন ততদিনে, যেহেতু রেজিস্ট্রেশন করার পদ্ধতি সহজা, এটা দেখানোর দরকার হয় না। সমস্যা হলে এটা সলভ করে দেবো। আচ্ছা, আরো কিছু পদ্ধতি আছে সাইট খোঁজার জন্য, আরো কিছু পদ্ধতি আছে। আপনারা সরি, এটা লেখার পর এখানে আপনার কিওয়ার্ডটা লিখবেন। কিওয়ার্ড এভাবে আপনার, এগুলো অবশ্য ড্রপ মাই লিঙ্কেও আছে, ড্রপ মাই লিঙ্কেও এসব আছে। কারেন্টের এবার সমস্যা তো সমস্যা। ফোরাম পোস্টিং নিয়ে কাজ করেন, ওকে ঠিক আছে। আমি আরেকটা জিনিস যেটা দেখাবো, ভিডিও পোস্টিং খোঁজার জন্য এখানে সিস্টেমগুলো দেওয়া আছে, আপনারা ট্রাই করে দেখবেন, ঠিক আছে, কোনটাতে কীভাবে পাওয়া যায়। আচ্ছা, চিত্রটা দেখানোর আপনাদেরকে এটাই কারণটা, সেটা হচ্ছে যে এটা শুধু ধারণা দেওয়া। এই ভিডিও পোস্টিং এর মাধ্যমে, মানে কোনো ভিডিও যেসব সাইটে ভিডিও আপলোড করা যায় এবং সেই সাইটগুলো থেকে শেয়ার করা যায় সব জায়গায়, সেই সাইটগুলোতে আপনারা ভিডিও পোস্ট করে সেখানে আপনার সাইটের লিঙ্ক বিল্ডিং করতে পারেন। আর বর্তমান যুগে এই ভিডিও পোস্টিং বা ভিডিও মার্কেটিং এর চাহিদা কিন্তু অনেক বেশি। মানে এমন একটা সময়, এবার হয়তো কিছুদিন পর এমন একটা সময় আসবে যে সময়টা শুধু ভিডিও মার্কেটিং এর উপরে ডিপেন্ড করবে অনেক কিছু। আর ভিডিও মার্কেটিং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সবই খুব গুরুত্বপূর্ণ। তবে যেহেতু এখন অনেকেই ভিডিওর উপর অনেক ঝোঁক, কোনো কিছু জানার দরকার হলে ভিডিওতে সার্চ করে, সেক্ষেত্রে যদি আপনি ভালো ভিডিও তৈরি করতে পারেন, তৈরি করে সেই ভিডিও শেয়ারিং সাইটে আপনি আপলোড করে দিলেন, সাথে সাথে আপনার সাইটের লিঙ্কটা দিয়ে দিলেন, তাহলে ওই ভিডিওটা যদি কোনো দর্শক দেখে তাহলে অবশ্যই সেখানে সে ইয়ে করতে পারতেছে, ভালো লাগে যদি, তাহলে সে অবশ্যই আপনার সাইটে চলে আসবে যে ভিডিওটা অনেক ভালো লাগলো, অবশ্যই সাইটে অনেক ভালো কিছু আছে, তাই নাকি? হতে পারে তো।
সাপোজ এই ভিডিও নিয়ে যেটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে এরকম ভিডিও শেয়ারিং সাইটগুলোতে ভিডিও আপলোড করে করে আপনার সাইটে লিঙ্ক দিয়ে দেবেন। আর এটা কোনো কাজ নেই, এতটুকু শুধু ভিডিও আপনাকে ক্লায়েন্ট দিয়ে দেবে। হ্যাঁ, ভিডিও যে ক্লায়েন্টের যে কাজ শুরু করে ভিডিও ক্লায়েন্ট দিয়ে দেবে। আর আপনি এসব কাজ করার সময় সাপোজ আরো কিছু টেকনিক, যেটা মানে ক্লায়েন্টের কাজ বাড়ায় নেওয়া আরো। সাপোজ আপনাকে শুধু ব্লগ কমেন্টিং, সাপোজ ফর্ম পোস্টিং এর কাজ দিল, ডেভেলপ হচ্ছে, এতগুলো দরকার, তাকে আপনি অফার দিতে পারেন যে আমি ভিডিও পোস্টিং এর কাজগুলো পারি, আমার কাছে এই সাইটগুলোর কালেকশন আছে, হ্যাঁ আপনি চাইলে করতে পারেন, আপনার সাইটের জন্য ভালো হবে, চেয়ে নিতে পারেন কাজ। এবং মানে যদি তার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে পারেন, তাই না, বেটার হবে। হ্যাঁ, তাকে বলা আর কি, তাহলে সে যদি মনে করেন হ্যাঁ তাহলে হয়তো বিবেচনা করে দেখবে, যদি হয় তাহলে আপনি ওই কাজটাও পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আর একটা বাইরে মানে এভাবেই ধরে রাখার চেষ্টা করে অনেকেই, আর আপনারাও সেটা করবেন। অনেকেই বলতে অনেকেই ব্যাপারটা করে না, তবে কিছু কিছু আর কি, যারা একটু চালাক, একটু চালাক তারা। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি তো তার সঙ্গে যখন কথা বলবেন, স্কাইপে যখন তার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই আপনি তার সঙ্গে তার মনোভাব বুঝতে পারবেন সে কি রকম লোক, তাই না। কথা বললে আপনি বুঝতে পারবেন নাকি, কাজের বিষয়ে কথা বলতে বলতে তো এমনিতেও জিজ্ঞাসা করা যায় যেটা সেটা, করে না, করে কিন্তু এটা হয়, ঠিক আছে। এরকম মানে কথার ফাঁকে যদি আপনি বলতে পারেন যে আপনার সাইটের জন্য এটা এটা বেটার, আপনি এই কাজগুলো করতে পারেন, বরঞ্চ আপনি তাকে অফার দিয়ে তার কাছ থেকে কাজ নেওয়া। তো এই ভিডিও পোস্টিংটাকে ভিডিও পোস্টিং এসইওর মধ্যে মানে অনেকে শেখে না, কিন্তু এই জিনিসটা বলেই না ভিডিও পোস্টিং এর কাজ। আপনি দেখছিলেন কখনো এরকমটা? খুব কম এই কাজগুলো অফার দিয়ে চেয়ে নিতে হয়। হ্যাঁ, এটা আপনাকে চেয়ে নিতে হবে, কিন্তু এটা তার ছেলের জন্য অনেক ভালো হবে। সাপোজ আপনি একটা ইউটিউবে ভিডিও দেখতেছেন, যদি ভালো লাগে, হ্যাঁ সাপোজ এইরকম মনে করেন যে আপনি এখন কিছু আপনার লিখিত লেখা দরকার, আপনার পুরো বিষয়টার উপর ওখানে একটা ভিডিও দেখলেন, এবং এই বিষয়ে আরো অনেক কিছু ভিডিও না থেকে লিখিত আকারে আছে, তাহলে অবশ্যই যেটা বুঝতে পারেন আপনি ভালো লাগে, তাহলে আপনি অবশ্যই ওই সেক্টরে চলে যাবেন। কিন্তু হ্যাঁ, মানে যারা একটু বেশি ঘাটাঘাটি করে এবং ঘাটাঘাটি করার চেষ্টা করে, শেখার চেষ্টা করে, তারা এই কাজটা করে, এটা কিন্তু করে। তো সেক্ষেত্রে এইটা হবে আপনার জন্য অনেক পারফেক্ট একটা কাজ। তো এটা এখন করবেন কিভাবে, এখানে যে মূলত এগুলো হচ্ছে ভিডিও শেয়ারিং সাইট, যে ইউটিউব সবচেয়ে বড় সাইট একটা ভিডিও শেয়ারিং সাইট, অনেক পপুলার, মানে এখন এরাই রাজা করতেছে। হ্যাঁ, কিন্তু শুধু এটাই যে ভিডিও শেয়ারিং সাইট সেটা কিন্তু না, অনেক সাইট আছে। আমরা তো শুধু ইউটিউব কেস নিই নাকি, কিন্তু প্রায় 2 শতাধিক অনেক সাইট আছে। আমি আপনাদেরকে এখন কিছু লিস্ট দেবো, আপনারা ট্রাই করবেন এই কয়েকদিনে। হ্যাঁ, তো এই যে এখানে ইউটিউব, তারপর ভিমিও, এই ধরনের এই সাইটগুলো আছে, ডেইলি মোশন, এই সাইটগুলো থেকে আপনার এই প্রতিটা সাইটগুলোতে আপনার ভিডিও আপনি আপলোড করে দিচ্ছেন এবং সেখানে লিঙ্ক দিয়ে দিচ্ছেন। কোন কিছু লিঙ্ক থাকতে আপনার ওয়েবসাইটে লিঙ্ক থাকতেছে এখানে, তাহলে কেউ যদি এই সাইটটাতে ঢুকে ভিডিও দেখে সে এখানে আসতে পারতেছে, এই সাইটটাতে ঢুকে কেউ যদি ভিডিও দেখে সে এখানে আসতে পারতেছে। এভাবে আপনি বিভিন্ন ভিডিও শেয়ারিং সাইটগুলো থেকে ভিজিটর পাইতে পারেন। আর ভিজিটর পাওয়ার এটা কিন্তু অনেক একটা ভালো উপায় বর্তমান সময়ে। হ্যাঁ, হ্যাঁ আপলোড করবেন, আমি হ্যাঁ এখানে আপলোড করে দেবো। আপনাদের যে ক্লাস নিচ্ছি এই ক্লাসে একটা ভিডিও আপলোড করে দেখাবো এখন, ঠিক আছে। তো ইউটিউবে আপনাদের এর জন্য একটা আপনার অ্যাকাউন্ট চ্যানেল ক্রিয়েট করে নিতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। পারেন না ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে? সাইন ইন করে, হ্যাঁ সাইন আপ করলে হবে। তো আপনার ওখানে আরো কিছু কাজ আছে, চ্যানেল অনেক কিছু ক্রিয়েট করা যায়, আপনার পরে ধীরে ধীরে শিখে নেবেন। কোনটা এটা?
আমি তো সবগুলোর জন্য দেখাই, আপনারা পারবেন সবই। হ্যাঁ, আর আপনাদেরকে তো লাইভ সাপোর্ট আমি দিতে চাইছি, যে আপনার সমস্যা হলে আমার সঙ্গে ফেসবুক ফ্রেন্ড আছেন আপনারা? ফেসবুক আচ্ছা, আপনারা সবাই ট্রাই করে দেখবেন, আমি জাস্ট একটা দেখাচ্ছি। হ্যাঁ, ইউটিউবটা খুবই ইজি, আপনারা পারবেন ওখানে করতে। তো এই কাজগুলো জাস্ট একটু আপাতত শিখে রাখেন। হ্যাঁ, শিখে রাখেন, দেখেন কীভাবে আপলোড করতে হয় না হয়, করার পর তারপর আপনি আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কোনো সময় দিয়ে দেয় ভিডিও, কিন্তু ভিডিও ভাই শোনেন, ভিডিও পোস্টিংয়ের এই কাজটা আপনার আপনি বললেন যে কম ভ্যালুয়েবল, হ্যাঁ, কম পোস্ট করে। ভিডিও মার্কেটিং যেটা, ভিডিও মার্কেটিং যখন করবেন, ভিডিও মার্কেটিং এবং সাথে সাথে ইমেল মার্কেটিং, এই কাজগুলো দেখেন কিছুদিন পর এই কাজগুলো মানে এত ভ্যালুয়েবল হবে, এখনো ভ্যালুয়েবল, অনেক বেশি ভ্যালুয়েবল। আর সেখানে এই ভিডিও মার্কেটিং, ইমেলের মার্কেটিং, এই কাজগুলো যদি করতে পারেন ভালোভাবে, এটা আপনার একটা বড় ক্যারিয়ার। ভিডিও মার্কেটিং এই জিনিসটা মানে মার্কেট প্রায় দখল করে নিয়েছে। আমি ইমেল মার্কেটিংটা জানি, ভিডিও মার্কেটিং এর কাজটা ফুল আপনার ইমেল সার্ভারের দরকার, নিজস্ব সার্ভার ইউজ করতে পারেন, সেটা ভালো হয়। তাছাড়া আপনার হ্যাঁ, সেটা অবশ্যই, কিন্তু আপনি ইমেল মার্কেটিং যখন করবেন না, প্রফেশনালি করতে যাবেন, তখন শুধু ইমেল সেন্ড করাই কাজ না, আপনার ইমেলের টেমপ্লেট বানানো, হ্যাঁ, এই ধরনের কাজগুলো আপনি পাবেন মার্কেট প্লেসে, বুঝতে পারছেন? আর ইমেল মার্কেটিং কোনটা? আচ্ছা, আমি যে এখানে যে সাইটটা আছে, হ্যাঁ, ইউটিউব, আচ্ছা, এই যে ভিমিও, এটাতে দেখাই। হ্যাঁ, এই সাইটটাতে দেখাই। আমি যেটা দেখাতে চাইলাম কোন সাইটটাতে, ভিমিওতে না? আচ্ছা, এটা লোড হোক, আমার কাছে আরো সাইটের লিস্ট আছে। আচ্ছা, এই সাইটগুলো আপনাকে দিয়ে দেবো, তবে এটাতে একটু সাজা নেবেন। আমি সাজানোর সময়টাও পাইনি, সময়টা হয় নাই। তো এখানে আপনাদের কাছে প্রায় 160টা লিস্ট আছে। হ্যাঁ, এগুলো একটু দেখবেন। আচ্ছা, ভিমিওতে এই যে আপনাকে জয়েন বা যেটা করতে হবে আর কি, লগ ইন করে নিতে হবে। তো আপনারা যে জয়েন উইথ ফেসবুক দিতে পারেন, মানে যেভাবে জয়েন করতে হয় করে নিলেন। এই যে দেখেন, এখানে যে আমি যে কথাটা তখন আপনাকে বললাম যে ইনফরমেশন প্রোভাইড করা, এটা আপনি এখান থেকে সেটিং করে নিতে পারেন। আচ্ছা হোক, আমরা ফেসবুক দিয়ে লগ ইন করতেছি, ওকে করবেন। ফেসবুকে ভিমিওতে আমরা চলে যাচ্ছি আর কি, ফেসবুক দিয়ে জয়েন করা। তো সোশ্যাল মিডিয়া দিয়ে জয়েন করা যেসব, সেই সাইটগুলো কিন্তু সুবিধাই দেয়, লগ ইনটা অন্যভাবে করতে হয় না, রেজিস্ট্রেশন করতে হয় না, ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করা যায়। কিছু কিছু জায়গায় টুইটার অ্যাকাউন্ট চাই।
এখানে বাতাস লাগে না। শেষে করলাম আজকে, থাক পরের দিন থেকে মনে যাবে। লোডে হচ্ছে না তো। আচ্ছা তাহলে নেক্সট ক্লাস কবে করবেন? কালকে পারবেন না করতে? কালকে কি বুধবার? ও আচ্ছা, আমি নেক্সট আপু লোডে তো হচ্ছে না, দেখা কি হবে? নেটওয়ার্ক ফুল পায় না। শুক্রবার আপনি পরে ভিডিও দেখবেন, সমস্যা কি? কোনো কিছু না বুঝলে পরে ক্লাসে করবেন, তাই না? হ্যাঁ আচ্ছা, এই পেজটা লোড হচ্ছে না। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আমি তাহলে শেষ করে দিই নাকি আজকে? এখানে ভিডিও শেয়ারিং এ কিছু কাজ নাই, জাস্ট আপনার শোনেন, আপলোড অপশন পাবেন একটা, আপলোড অপশনে যাওয়ার পর কোথা থেকে আপনি আপলোড করবেন সেটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর ওখানে ট্যাগ দিতে হয়, ঠিক আছে? আপনি ট্যাগ মানে কিওয়ার্ড গুলো ইউজ করবেন। হ্যাঁ, আবার তারপর ওই ভিডিওটা কি সম্পর্কে একটা ডেসক্রিপশন দেবেন। ওই ডেসক্রিপশনে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেবেন, লিঙ্ক আপ করে রাখবেন একইভাবে। হ্যাঁ হ্যাঁ শুধু ফোরামে বাধ্যবাধকতা আছে যে আপনি সঙ্গে সঙ্গে পাচ্ছেন না, নিয়ম হ্যাঁ ব্যতিক্রম। আর এসবে আচ্ছা কালকের সময়টা আমি একটু ঠিক করে দিচ্ছি আপনাদেরকে।